এত বড় খুনিরে কি আল্লাহ মাফ করবে? হুজুর আয়াত তিলাওয়াত করে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে কয়, যারা গুনাহ করতে 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 নিজের অপরাধী বানাই ফেলাইছো, তোমার নফসের উপর তুমি জুলুম করছো, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি যদি খালেস তাওবা করতে পারো, তাইলে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। বাজে আব हराचे हस्ती बाज आओ गर काफिरो गबरो बुतपुरुस्ती बाज आओ ये दरगाह माप दरगाह ना उम्मीद नीस सद बार अगर ताहु बाशिकस्ती बाज आ। अल्लाह আল্লাহ বলেন নিরাশ হয় না। হাজার তাওবা করছো, তারপরে তাওবা ভঙ্গ করছো, এরপরও আমার দরবারে আসো রে। এই দরবার থেকে নিরাশ হওয়ার কোনো দরবার নয়। কোথাইলে হুজুর আমার তাওবা আছে? বলে অবশ্যই আছে। কোরআনে কয়, হাদিসে কয় তোমার তাওবা আছে। কি তাওবা? তুমি বাড়ির থেকে ব্যাগ ট্যাগ নিয়া চিল্লার জন্য বাহির হয়ে যাও। কিসের জন্যে? চিল্লার জন্য তুমি বাহির হয়ে যাও। কারণ চিল্লাই গেলে ওখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, তালিমে বসবা, জিকির আজকার করবা, ইমামের পিছনে নামাজ পড়বা। এখানে তোমার আমলটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে তুমি চলে যাবে। সুবহানাল্লাহ বলে দেরি করে না। ওই লোকটা বাড়িতে আইসা ব্যাগ বেডিং নিয়া গাড়ি বুসকা লয়া মার্কাজ মসজিদের দিকে রওনা দিছে। সোহেলপুর থেকে মার্কাজ মসজিদে রওনা দিছে। যাওয়ার পথে যখন মাঝখানে গেছে, মার্কাজ মসজিদ আর উত্তর সোহেলপুরের মাঝামাঝি জায়গাতে গেছে, ধরে নেন ঘাটরার মোড়, কথার কথা। ওখানে যাওয়ার পর হায়াত নাই, আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। আজরাইল আইসা কই, হুজুর চলেন। এখন আজরাইলের কইল, ভাই মার্কাজে গিয়া তোমার সাথে দেখা করুম। আজরাইল মানব? আজরাইল যখন বলছি চলেন, এই বেচারা মনের আবেগ নিয়া তখন মৃত্যুর সময় মার্কাজ মসজিদের দিকে সিনারা দেয়া ধাক্কা দিছে। আমার জীবনের শেষ চেষ্টাটা একটু করে দিই, শেষ প্রচেষ্টা আমি একটু করে নিই। এবার মৃত্যুর পর 2 দল ফেরেশতা আসছে, বুখারী শরীফের হাদিস। জাহান্নামী ফেরেশতারা কয়, কুখ্যাত ডাকাত, তার রূহ নেওয়ার জন্য আমরা আসলাম। জান্নাতি ফেরেশতাদের কয়, তোমরা কোন লজ্জায় আইছো? এত বড় ডাকাতের কিনার জান্নাতে ঢুকাইবা? জান্নাতে গিয়ে অত ডাকাতি করবো? জান্নাতি ফেরেশতারা কয়, মানে ডাকাত কয় না, আল্লাহর ওলি কও। আরো জোরে কয়, আগে কি করছে এটা দেখার বিষয় নাই। আজকে হযরত মৌলভী সাহেবের সাথে আল্লাহওয়ালার সাথে কথা বইলা, সে তো মার্কাজ মসজিদে আসার নিয়ত করছিল, সুতরাং আমরা তাকে নিয়ে যাব জান্নাতি মানুষ। 2 দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক। জান্নাতীরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব, জাহান্নামীরা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা দেখেন। আল্লাহ কয়, জিবরাইল রে তাড়াতাড়ি যায় সমস্যার সমাধান করো। হযরত জিবরাইল
দুই দল ফেরেশতাকে বললেন, ভাই তোমরা কি নিয়া এখানে তর্ক বিতর্কে জড়াইস? জাহান্নামীরা কই ডাকাত জাহান্নামে নিতে আইছে, জান্নাতীরা কই তওবা কইরা মার্কাজ মসজিদে যাইতেছিল। হযরতে জিবরাইল কয় তর্কাতর্কির দরকার নাই, বাড়ির থেকে মার্কাজ মসজিদের দূরত্বটা মাপল। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই হাদিসের কথা, যখন এই ফিতা দিয়া মাপ দিল, বাড়ি থেকে যেখানে আজরাইল আলাইহিস সালাম তার রূহ নেওয়ার জন্য আসছিল, ওই জায়গাটার মার্কাজ মসজিদ সমান সমান ছিল। মৃত্যুর সময় ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, কোন সুযোগ না গাই। আমার পক্ষ থেকে প্রত্যেকের হায়াত মত নির্ধারণ করা আছে। কেউ হাজার চেষ্টা করলেও একদিন তার হায়াত কমাইতে পারবে না, একদিন তার হায়াত বাড়াইতে পারবে না, ঠিক না? পৃথিবীর মধ্যে অনেক শিল্পপতিরা, পৃথিবীর মধ্যে অনেক নামি দামি প্রভাবশালী মানুষরা দুনিয়াতে থাকার জন্য এমন কোনো চেষ্টা নাই যে চেষ্টা করে নাই, ঠিক না? যাদের টাকা পয়সা আছে এরা যদি অসুস্থ হয়ে যায়, বাংলাদেশে চিকিৎসা নাই, ইন্ডিয়াতে যায়, ইন্ডিয়াতে চিকিৎসা নাই, ব্রিটেনে যায়, ওখানে চিকিৎসা নাই, চেন্নাইতে যায়, তাও চেষ্টা করে দুনিয়াতে কিছুদিন বাঁচে থাকার জন্য, ঠিক না? বেটে আল্লাহ ডাক দেখায়, না না না, যখন হায়াত শেষ হয়ে যাবে কেউ তোমাকে বাঁচাইতে পারবে না, ঠিক কিনা বলে? এই নির্ধারণটা কার পক্ষ থেকে হইছে? রাজা বাদশাহ, দুনিয়ার কোন রাজা বাদশাহ করছে? দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার? কারো হাতে, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তুমি পৃথিবীতে আসার পূর্বে কোথায় থাকবে, কি খাবে, কোথায় বসবাস করবে, কোন জায়গাতে তোমার বাসস্থান হবে, কোন জায়গা থেকে তুমি কোন সময় বিদায় নেবে, তোমার সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ লৌহে মাহফুজে লিখে রাখছি। আচ্ছা, যে জিনিস লৌহে মাহফুজে লেখা আছে এটা কি কেউ সরাইতে পারবো, হটাইতে পারবো? ক্ষমতা আছে কার? পৃথিবীর কারো ক্ষমতা নাই। আপনারা ঘটনা জানেন সাদ্দাদের, আল্লাহর জান্নাতে যাইব না, নিজেই জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? কে? সাদ্দাদ। বাপরি বাপ, যা আছে সব কিছু দিয়া সাজাইছে। উদ্বোধন করতে যাইব, গেইটে আজরাইল উপস্থিত। স্যার একটু থামেন, কথা আছে। ফকিরের বেশে, অপরিচিত মানুষের বেশে সাদ্দাদ বলল, এই সময়ের মধ্যে এই ভিক্ষুক তরি কে আসতে বলল? ভিক্ষার কি আর সময় নাই? আজরাইল আলাইহিস সালাম কানে কানে কয়, স্যার ধমক দেন না, আমি আজরাইল। কি কয়? ধমক দেন না, আমি কিন্তু আজরাইল। এবার কি কলিজা জাগাত আছে?
তো কয় ভাই 5টা মিনিট, কয় আমার বাপেরও ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, কারো মৃত্যুর সময় হয়ে গেলে তাকে যদি 5 মিনিট কমাই দেওয়া হয়, বাড়াই দেওয়া হয়, কোরআনের আয়াত ঠিক থাকবে, আল্লাহর বাণী ঠিক থাকবে? আল্লাহ তো বলছেন লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড সময় কাউকে দেওয়া, তুমি যত বড় পাওয়ারফুল হও, তুমি যত বড় ক্ষমতা সম্পন্ন হও, তোমার ক্ষমতা ওখানে লেস। গোটা পৃথিবীর রাজত্ব করেছে ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ, ঠিক না? কিন্তু পারছে বাঁচতে, নিজেরে নিজে রব দাবি করছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে বলল, আমার রব কি তুমি মানো? নমরুদে কয়, তোমার রব আবার কেডা? আমি নিজেই তো রব। আরো আস্তে নাউজুবিল্লাহ কর। হযরত ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি হায়াত আর মওতের মালিক। এ গাদায় কয়, হায়াত আর মওত তো আমিও দিতে পারি। চিন্তা করছেন কত বড় গান? তুমি আবার কেমন হায়াতের মওতের মালিক? নমরুদে কয়, আমি ইচ্ছা করলে একজনকে মারতে পারি, ইচ্ছা করলে একজনকে জিন্দা রাখতে পারি। 2টা কয়দিকে ডাইকা, একটাকে জল্লাদের হাতে তার শির উচ্ছেদ করে দিছে, আরেকটাকে বলছে যাও তুমি বেকসুর খালাস। এবার নমরুদ কয়, ইব্রাহিম খলিলুল্লাহকে দেখলা একজনকে মারলাম, আরেকজনকে জিন্দা করলাম। আচ্ছা আপনারা কম তো, হেজারে কইছে বেকসুর খালাস, এটা আগে মরা আছে? কথা কয় না। যারে কইছে বেকসুর খালাস, হে কি মরা না জিন্দা? গা দায়ে কয় হ্যাঁ বলে হ্যাঁ জিন্দা করছে। তাহলে মাথার মধ্যে গোবরও তো নাই, গোবরের মধ্যেও তো লাউ গাছ উঠে। কথা কয় না। বুঝা গেল হের মাথায় কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ দেখলো এরা তো আস্তা গাধা, এর সাথে তর্ক কইরা লাভ নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আমার রব যেদিন থেকে আসমান আর জমিন বানাইছেন, সেদিন থেকে সূর্যটা পূর্ব দিক থেকে উড়ায়, পশ্চিম দিকে ডুবায়, ঠিক না? শৈলপুর কি কোনোদিন দক্ষিণ দিক দিয়ে উঠছে দেখছেন? কোন দিক দিয়ে উড়ে আর ডুবে কোন দিক দিয়া? না না, আমরা কই ডুবে, হাদিসে কয় ডুবে না, সূর্যটা গিয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে যায়। সূর্যটা সিজদায় পড়ে আল্লাহরে কয়, আল্লাহ সারা দিন তোমার সৃষ্টির খেদমত করলাম, এখন তোমার খেদমতের জন্য উপস্থিত হয়ে গেলাম। আরো জোরে সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর এমন কিছু নাই যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর খেদমত করে না। মানুষ হইয়া আমরা আল্লাহকে চিনলাম না। কোরআনে আল্লাহ বলেন, তোদের মতো নিমক হারাম কেউ নাই। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার, শুকরিয়া আদায় করার বান্দা অনেক কম। আবার অকানাল ইনসানু কাফুরা, আল্লাহ কয় মানুষ তো শুকরিয়া আদায় করেও না, নিমক হারামি করে। কোনোদিন একটু 19-20 হইলে ল্যাংটায় আমার গাইলে গালাজ করে, ঠিক না? আপনি মনে করেন ছাদের উপরে ধান রোদ দিছে,
আকাশটা কালো হয়ে গেছে, তখন কি আল্লাহর প্রশংসা করেন না গালিগালাজ করে? কয় না। কিছু না কইলেও রাগ হয়ে আল্লাহরে কয় তুমি আর সময় পাইছিলা না। কারে কয়? আল্লাহরে কয় তুমি আর সময় পাইছিলা না। আমি দান্ডা রৌদ্র দিছি, তোমার তো হিংসা কি লাগে? আমার দান্ডা শুকাইলে তোমার অসুবিধা কোথায়? না হুজুবিল্লাহ জুড়ে কয়। হায় হায় হায়, আল্লাহ কোন জবাব দেন? মা আহাদুন আসবারা আলা আদান ইয়াসমাউহু মিনাল্লাহ ইয়াদউনা লাহুল ওয়ালাদ। এত বকাবকি করে আল্লাহরে, এত গালিগালাজ করে, আল্লাহর সঙ্গে এত শরীক করে, তারপরেও কিন্তু আল্লাহ অ্যাকশনে যায় না। অ্যাকশনে গেলে গোটা পৃথিবী উলট পালট। কেন? আল্লাহ সবর করে, ধৈর্য ধারণ করে। ধৈর্য ধারণ না করলে ইসরায়েলের বংশ আল্লাহ নিপাত করে দিত, ঠিক না? এরা যেভাবে অত্যাচার করতেছে আমার ফিলিস্তিনের মুসলমানদের উপর, আল্লাহর আকাশ পর্যন্ত কেঁপে উঠে। কিন্তু আল্লাহ বলেন দেখি না এদের কপালে হেদায়েত আসেনি। সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। এ পয়গম্বর, আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি কার হাতে? যদি হেদায়েতের চাবি মানুষের হাতে থাকতো, নূহ নবীর সন্তান কেনান কাফের হইতো না। কথা কয় না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, তাইলে নূহ নবীর স্ত্রী জাহান্নামী হতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, লোক নবীর স্ত্রী জাহান্নামী হতো না। হেদায়েতের চাবি যদি মানুষের হাতে থাকতো, আল্লাহ নবীর চাচা আবু তালেব জাহান্নামী হতো না, ঠিক না বেটি? কারণ এত সাহায্য করছে, আল্লাহ নবীকে এত সমর্থন দিছে, এত সাপোর্ট দিছে। তারিখের কিতাব খুলে দেখুন, সমস্ত মক্কার মানুষগুলো একত্রিত হইয়া আবু তালেবের কাছে আসছে, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। আমরা কিন্তু গোটা আরব বিশ্ব এক হয়ে গেছি, আমরা কিন্তু অ্যাকশনে যাব, তুমি কয়জনের মোকাবেলা করবা? বিদায় তোমার কাছে প্রস্তাব দিলাম, তোমার ভাতিজা মুহাম্মদকে থামাও। আবু তালেব আল্লাহ নবীর ডাইকে কই, ভাতিজা হে মুহাম্মদ, আরবের মানুষ সবাই আসছিল এই প্রস্তাব নিয়া, কি দরকার? তুমি এটা বাদ দিয়ে দাও, আমরা সবাই মিলেমিশে চলি। আল্লাহর হাবিব চাচাকে ক্লিয়ারলি জানাই দিলেন, গোটা বিশ্ব যদি আমার বিরুদ্ধে চলে যায়, সবাই যদি আমার বিপক্ষ হয়ে যায়, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহর মিশন থেকে চুল পরিমাণ পিছু হটব না। আরো জোরে বলেন আল্লাহ। তখন আবু তালেব আল্লাহর নবীকে বলেছিলেন, এ ভাতিজা, যতদিন পর্যন্ত আমি আবু তালেব জিন্দা থাকব, যতদিন পর্যন্ত আমার গায়ে একটা পশম থাকবে, ওয়াদা দিলাম রে, গোটা মক্কার মানুষ তোমার গায়ে টাচ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই সময়ে, বিপদের সময়ে এমন একটা আশ্বস্তর বাণী, এমন একটা আশা দেওয়া, এটাকে চারটিখানি কথা মনে করছে, যেখানে সবাই বিরুদ্ধে। চাচা একা বলছেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা।
আল্লাহর কসম, সবাই মিলে একত্রিত হয়ে যদি চেষ্টা করে তোমার ক্ষতি করার জন্য বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমি যতদিন বেঁচে আছি, আল্লাহর নবী চাচার জন্য কান্দে। চাচার মৃত্যুর সময় হয়ে গেছে, আল্লাহর নবী কানের কাছে বৈশা বৈশা কান্দে। চাচা, ইসলামের জন্য আপনার যত অবদান, পৃথিবীর সবার অবদান একত্রিত করলে আপনার অবদানের সমান হবে না। চাচা গো, আমি আপনার কানের কাছে, মুখের কাছে কান লাগায়া বসে নিলাম, জুড়ে বলার দরকার নাই, একটা বার শুধু আপনি আমার কানে কানে পড়ে নিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ চাচা, আপনি যদি একটা বার আমার কানে কানে কলমাটা পড়ে নেন, আমি ওয়াদা দিলাম গো, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কিতাবের মধ্যে আসে, আবু তালেব মনে মনে প্রস্তুতি নিয়েছিল, না না, ভাতিজার কলমাটা পড়ে মুসলমান হয়ে যায়। ওই সময় সাঙ্গ পাঙ্গ আশেপাশে যে তার গোত্রের লোকজন বসা ছিল, লিডাররা বসা ছিল, এরা বুঝা ফেলাইছে আবু তালেব মনে হয় কলমা পড়ে নিবে। এমনি ডাক দেয়া কয়, আবু তালেব, তোমার হাব বাপ বেশি ভালো না, তুমি মনে হয় ভাতিজার কলমা পড়ে নিবে। আবু তালেব, না না, গোটা জীবন মানুষ বলবে আবু তালেবে জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে শেষ জীবনে বাপদাদার ধর্মের মধ্যে কালিমা লেপন করছে। না, এ কাম করতে তুমি দিও না, শেষ বয়সে বাপদাদার ধর্মটা ত্যাগ কইরো না, আজীবন মানুষ তোমার বদনাম করবে। ওই আবু তালেব তখন ওখান থেকে ফিরে গেল আর বলল, ভাতিজা, আমি জানি রে তোমার ধর্ম সত্য, তোমার কলমা সত্য রে ভাতিজা, কিন্তু এলাকার মানুষ আমারে মন্দ কইব, সারা জীবন আমার নামে বদনাম গাইব, তাই আমার বাপদাদার ধর্ম নিয়ে চললাম। নাউজুবিল্লাহ। যদি হিদায়াত আল্লাহর নবীর হাতে থাকতো, তাইলে জবরদস্তি হলো চাচারে মুসলমান বানাই দিত। ঠিক না বে ঠিক? হিদায়াতের মালিককে, ভালো কাজ করানোর মালিককে। বাংলাদেশে কত মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক, খবর নিয়ে দেখেন জীবনে একবারও তাদের ভাগ্যে হজ জোটে না। অথচ অনেক গরিব মানুষ টাকা মাটির ব্যাংকে জমায়া, ব্যাংকের মধ্যে রাইখা একটা সময় এই টাকা দেয়া হজ করে ফেলাইছে। বুঝা গেল ভাগ্য খারাপ, টাকা থাইকাও সে হজ করতে পারল। জোরে বলে। তাই আল্লাহর হাবিব আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার চাচা এমন কোন সহযোগিতা নাই যা আমার জন্য করে নাই, আমার ইসলাম রক্ষা করার জন্য করে নাই। তাই আমার চাচারে আল্লাহ কোনো কনসিডার করা যায় কিনা, আমার চাচার শাস্তির বেলায় কোনো সুযোগ দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ। অথচ কোনো অমুসলিমের জন্য সুপারিশ করার কোনো অনুমতি নাই। কিন্তু আল্লাহর হাবিব বলেন, মালিক, আমি কি করব? আমার চাচা তো আমার জন্য জান দিছে, ইসলামের জন্য জান দিছে,
আল্লাহ পাক ডাক দেয়া কয়, হাবিব আমার, জান জান, আপনি যেহেতু একটা আবদার করছেন, আমি আপনাকে খালি হাত ফেরত দেব না। যত মানুষ জাহান্নামে যাবে সবচাইতে কম শাস্তিটা যার হবে তিনি হলেন আপনার চাচা। কিতাবের মধ্যে আসে সবচাইতে হালকা শাস্তিটা আবু তালেবের জন্য বরাদ্দ করা হয়েছে। সেটা হলো একটা স্যান্ডেল পায়ে দেয়া রাখবে, জাহান্নামের স্যান্ডেল। এটার এমন তাপ হবে, এমন হিট হবে, যে হিটের কারণে আবু তালেবের মাথার মগজটা নাক চুপ দিয়া বাহির হবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত নূহ পয়গম্বর, অনেক লম্বা ঘটনা, আমি শুধু মাঝখানে কুট করে বলছি। হযরত নূহ পয়গম্বর প্লাবন যখন শুরু হয়ে গেল, তার কলিজার টুকরা সন্তান কেনান রে ডাক দেয়া কইয়া, বুনাইয়ার কাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। এ আমার কলিজার টুকরা সন্তান, এখনো সময় আছে, তুমি কলমা পড়ে আমার স্টিমারে, আমার কিস্তিতে তুমি আইসা পড়ো, তাইলে তুমি জান্নাতি হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, তোমার সঙ্গটা তুমি ছেড়ে দাও, সঙ্গ বড় খারাপ। বাংলাতে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক না? সঙ্গ ভালো হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, সঙ্গ ভালো হলে কোরআনের মাহফিলে যায়, সঙ্গ ভালো হলে জুমার নামাজ আদায় করে, সঙ্গ খারাপ হলে গানে যায়, সঙ্গ খারাপ হলে মাজারে যায়, সঙ্গ খারাপ হলে মদ খায়। দেখেন না, আবু তালেব রেডি হয়ে গেছিল, কলমাটা পড়েনি, পারে নাই কেন? সঙ্গের কারণে। দেখছেন, এই জন্য সঙ্গের অনেক দাম আছে। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ। তবে এটা তোমাদের অর্জন হবে না যদি ভালো মানুষের সঙ্গে না যাও। দেখছেন, দেখেন না, একটা মানুষ নামাজ নাই, রোজা নাই, মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, বাবা খায়, এরও যদি কোনো মতে হাতে পায়ে ধরা 3 দিন চিল্লার জন্য নেওয়া যায়, তার মধ্যে পরিবর্তন হয় না। কেন? 40টা দিন মসজিদের পরিবেশে থাকছে, ঠিক না? জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করছে, জিকির আজকার করছে, তালিম শুনছে, সূরা কেরাত মস্ক করছে, আল্লাহর ঘরের সঙ্গ আসলে পরে দেখা যায় দাঁড়িয়ে দুড়িয়ে নামাজে একজন আল্লাহর ওলি। অথচ এই লোকটা মদ খাইতো, কি খাইতো? এই লোকটা সন্ত্রাসী করত, এই লোকটা গাঞ্জা খাইতো, ইয়াবা খাইতো। এর কারণে এখন একজন আল্লাহর ওলি। ঘটনা আসে, 4-5 জন ডাকাত ডাকাতি করতে পারে না, ডাকাতির কোনো সুযোগ না যায়, যেখানে যায় ওখানে ধরা খায়। পরামর্শ করলো যে ডাকাতির রাস্তা বাদ দেওয়া, পিরানির রাস্তা লই। কিসের রাস্তা? পিরানির রাস্তা। তো একজন আরেকজনে কয়, আমগো কাছে মানুষ মরি দিব, সবাই তো আমাদেরকে চিনে, আমরা সব ডাকাত, আমাদের কাছে কেউ কি জিকির আজকারের লাইগে আইব? ডাকাতের সর্দার বলল, না না না, পোশাকটা পরিবর্তন করব, জয়নাল আবদিন সাহেব হুজুরের মতো লম্বা জুব্বা লাগাইব। কথা কয় না?
বড় বড় হুজুরদের মতো সাজিদুর রহমান সাহেবের মতো লম্বা জুব্বা লাগাইব, মাথায় পাগড়ি বাঁধব, হাতে তসবিহ নিব, হাতে লাঠি নিব। এগুলো কার লেবাস? পীর সাহেবের লেবাস। এলাকাতে পীরগিরি করব না। যে এলাকার মানুষ আমাদেরকে চিনে না, ওই এলাকায় যায় পীরগিরি করব। আসলে কি পীরগিরি করবার যাইতেছে না পেট পালবার লাগা যাইতেছে? উদ্দেশ্য কিন্তু পীরগিরি নয়, উদ্দেশ্য কিন্তু পেট পালা। কিন্তু লিবাসটা ধরছে কার? আল্লাহ ওয়ালাদের, ঠিক না বেটি? বড় জুব্বা লাগায় আলেম ওলামারা, পীর সাহেবরা, মাথায় পাগড়ি বাঁধে আল্লাহ ওয়ালারা, তাসবিহ থাকে আল্লাহ ওয়ালাদের কাছে। কথা কয় না? এক এলাকায় যায় আস্তানা গাড়ছে, বড় ডাকাত হলেন বড় পীর, আর ছোট ডাকাতরা হলো ছোট পীর। আস্তানা গায়রা এরা শুধু জিকির আজকার তাসবিহ তাহলিল পড়ে, সুবহানাল্লাহ বলে। এলাকার মানুষ কয় আমাদের কপাল, আমাদের এলাকায় আল্লাহ ওয়ালাদের একটা জামাত আইছে। আসলে কি আল্লাহ ওয়ালা না ডাকাতের দল? কিন্তু লিবাস দেখা কইতেছে আল্লাহ ওয়ালাদের একটা জামাত আইছে। মানুষই বিশ্বাস নিয়ে আসে, হুজুর একটু পানি পড়া দেন। বড় পীর সাহেব তো আলিফের নামে কুতুবও জানে না। অন হ্যাঁ করে কি কয় দেন, আমার কাছে দেন। আর ছোট পীর সাহেবরা কয় না না, বড় পীর থাকতে আমরা ফু দিব না, কারণ আমরা তো কিছু জানি না। ঠিক না? ওই যে ঘটনা আপনারা জানেন না, বড় ভাই সৌদি আরব থাকে, তো সৌদি আরব যারা থাকে এরা লম্বা লম্বা জুব্বা পরে না, টুপ পরে না। তো ছোট ভাই তো বাড়িতে গৃহস্থির কাম করে। তো বড় ভাই যখন সৌদি আরব থেকে বড় জুব্বা লেগেছে, একদিন ছোট ভাই আউস করে কয়, আচ্ছা ভাই তোর জুব্বাটা পরি। খবর জুব্বাটা গায়ে দিয়া বাজার থেকে ঘুরাই গেছে, জুব্বা গায়ে দিয়া বাজার। তো বাজারের মসজিদগুলোতে আগে কোনো ইমাম থাকতো না, আসিল এক সময় টিনের ঘর, ভাঙ্গা সাঙ্গা ঘর। উপস্থিত যারা পায়, হুজুর জান্নার নামাজ পড়ান, বিষয়টা এরকম ছিল না। এমন এক বাজারে গেছে, যে বাজারের মসজিদের কোনো নির্ধারিত ইমাম উপস্থিত যারা আছে, আর হে বেড়া তো জুব্বা গায়ে দিছে, যদি মসজিদে না যা মানুষ দিব থুতু কিরি, অত বড় জুব্বা লাগাইছিস তুই, মসজিদে যাস না। শরমে বরমে এত জীবনে ভুলও কোনোদিন নামাজ পড়ে না। আজকে শরমে বরমে কই গেছে? গেছে বলে আল্লাহর কি কুদরত, মসজিদের মধ্যে এর চাইতে বড় আলেম কেউ নাই। কথাটা বুঝছেননি? সবাই মিল্লা কয় কপাল আজকে, যে কপাল আল্লাহ আমাদের মিলাইছে, আমাদের এলাকার হুজুর থেকে বড় হুজুর। কারণ আমাদের এলাকার হুজুররা জুব্বা পরে টাকনোর উপর, হ্যাঁ এটা টাকনোর নিচে গেছে, তাহলে হুজুর কি ছোট না বড়? সবাই কই কপাল আল্লাহ মিলাইছে। হুজুর আপনার নামাজটা পড়া, এখন তো এর পায়জামা করা নামাজ যে পড়ামো, এটা কই রাকাত এইটা একটু জানি না, পরে তো ভাই আসরের নামাজ কই রাকাত জীবনে তো পড়িও। তখন হ্যাঁ কইতেছে ভাই আপনারা একজন পড়ান। না হুজুর, মাথা আমরা নষ্ট হয়েছে, আপনার মতো এত বড় জুব্বাওয়ালা হুজুরতে আমরা নামাজ পড়াবো। কো ভাই জুব্বাটা আমার না আমার ভাইয়ের। কো যাই হোক, নামাজ আপনি পড়ান, জুব্বাটা আমার না কার। কিন্তু এই দোয়াই টোয়াই দিয়া কাম না, সবাই ঠেল্লা নেয়া কই ফেলাইছে, ইমামতি নিয়ে দাঁড় করাইছে। এখন এর তো মনে করেন অবস্থা খারাপ। আমি যে সবার ইমামতি করো, রুকুই বা কয়টা তুমি, সেজদাই বা কয়টা তুমি, কথা কয় না, কিচ্ছু তো জানি না। এখন তো দাঁড় করাইছে, কিছু তো করার নাই। এইটুকুন তো জানি যে দাঁড়ায়া কতক্ষণ, এরপরে একটা রুকু দেয়, এরপরে সেজদার যায়, সেজদা পর্যন্ত গিয়া লই, কথা কয় না। আর গ্রাম বাজারটার মসজিদ এগুলো সামনে দিয়া ছিদ্রতা হয়, বড় বড় হোয়ার থাকে, ঠিক না? তো ভাঙ্গা সাঙ্গা কেউ তো এটা ধরে না।
হে চিন্তা করছে আগে যে মোটামুটি যে ছিদ্র আছে আমি সুন্দর করে বেরিতে পারবো, কথা কয় না। আল্লাহর নাম নিয়ে সেজদায় গেছে আর সেজদার থেকে উঠে না। পিছনে যারা আসিল এরা খুব কিরে ইতনা লম্বা সিজদা, কথা কয়। তো মনে মনে একজন আরেকজনকে কয় যে জিতনা লম্বা জুব্বা ইতনা লম্বা সিজদা, ঠিক না? জুব্বাটা যেহেতু লম্বা সেজদাটাও কি, কিন্তু তারপরও তো কিছু মানুষ আছে কি ঘটনাটা, সেজদা লম্বা তার মানে কি 3 ঘন্টা। হঠাৎ করে সামনের থেকে একজন মাথা উঠায় দেখেছি আল্লাহ অল ক্লিয়ার, কিচ্ছু নাই, কথা কয় না। ইমাম বাইকে গেছে ওই যে সামনে ছিদ্র আছে এত দিক কি লইছে, তখন তিনি সামনের থেকে লোকমা দিছি ভাই ইমাম নাই উড়েন। পরে বেড়ারে ধরছে কিরে তুমি এমন কাম করলো, আমি তো বারবার কইছি জুব্বাটা আমার না, আপনারা তো মানছেন না, কথা কয় না। এখন এই যে জুব্বাটা লাগাইছে দেখেন পরিবেশের কারণে হ্যাঁ নামাজে যাইতে বাধ্য হয়েছে। আমরা এই জুব্বা লাগায় কোনোদিন সিনেমা হলে ঢুকতে পারবো না। যারা দাড়ি রাখছে, যারা দিনদারের লেবাস রাখছে, ওরা হারাম কাজ কোনোদিন করতে পারে না। এই জন্য সঙ্গের একটা বড় দাম আছে। আপনারা দেখছেন, আমরা দেখছি হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির সাথে যারা চলছে এরা দেখলে মনে হইতো এরা বড় হুজুর, কথা কয় না। জুব্বায়ে টুব্বায়ে টুপিয়ে টাপিয়ে, কেন? বড় হুজুরের সাথে চলে, তার লেবাসটা বড় হুজুরের মতো। আরে শহীদপুরের ড্রাইভার সাহেবের নাম যেন কিনা, এখন তো উনি অনেক মাশাআল্লাহ ধনী হয়ে গেছে। উনি বড় হুজুরের বেবি ট্যাক্সি দিয়া বাদুঘর থেকে আনতে যাইত, আমি তখন ছাত্র। উনারে দেখলে ওনার জুব্বায়ে টুপিয়ে দেখলে মনে হয়তো উনি আরেকজন বড় হুজুর। কেন? বড় হুজুর সাথে চলে, কথা বলেন ঠিক না বেটি? সুহবতে সালেহ তুরা সালেহ কোনাদ। আমি বোধহয় আপনার কষ্ট দিলাইতেছি আল্লাহ, আমি তো ভাবছিলাম 12টা পর্যন্ত কমায় না, আপনারা দিব হয়ে গেছেন গা সবাই। আল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। আর আপনাদের কষ্ট না হলে আমি আর আধা ঘন্টা চালাম, আর আপনারা যদি কন না দোয়া করলেন তাহলে আমি রাজি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমার ছোট ভাইরা আমার উপর অনেক রাগ, 2 বছর আমি ডেট মিট দিছি না, আমার কয় আমরা ডেট দেন না, মানুষের কাছে আমরা চেহারা দেখাইতে পারি না, ও তোর খালাতো ভাই ডেট দেন না। আমি কই তাইলে এবার দাওয়াত না দিলে আমি ডেট দিলাম। দাওয়াত দিছিল আমার ঠিকই, কিন্তু তারিখ মিলাইতে পারি না। তা আমি যখন শুনছি পরে 18 তারিখ, আমি বলছি ঠিক আছে আমি শেষে আইসা দোয়া করবো। আমার খালাম্মা আমার বারবার ফোন দিছে, তুমি দাওয়াত রাখো না, আর এরা আমার আয়সা জ্বালা। আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ মিলাই দিছে, আলহামদুলিল্লাহ। কম এগুলো দামি কথা, কোরআনের কথা। সঙ্গের অনেক বড় দাম আছে। দেখবেন নামাজি ছেলে, নামাজি যুবক খারাপ সঙ্গ গেলে 2 দিন পরে এরা আপনি চিনতে পারবেন না। দাড়ি দুড়ি কাট্টা প্যান্ট শার্ট লাগায়া হারিয়ামতে, অথচ একটা নামাজি ছেলে সঙ্গ এত খারাপ, কথা কয় না, জোরে বলেন ঠিক না বেটি? আল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি তাকওয়াওয়ালা হতে চাও, তোমরা যদি দিনদার হতে চাও, আল্লাহওয়ালাদের সঙ্গে যাও। আপনারা আশ্চর্য হবেন, হয়তো অনেক উলামায়ের কাছে কেরামের কাছে শুনছেন বুখারী শরীফের ঘটনা, একজন কুখ্যাত ডাকাত, অনেকের বয়ানে শুনছেন, এটা কোনো গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন। 99 জন মানুষকে হত্যা করছে, তার মনের মধ্যে একটা জ্বলন সৃষ্টি হইছে, হায় হায় আমি কত বড় খারাপ কাম করছি। একটা মানুষ নয়, কয়টা মানুষ? 99টা মানুষকে হত্যা করছি। একজন কাঠমোল্লার কাছে গেছে, আদা মোল্লা বুঝে সুঝে না, যায় কই হুজুর আমারে চিনিনি? বলো হ তোমারে চিনি, তুমি তো একটা কুখ্যাত ডাকাত,
মনে আছে কি বলতেছিলাম? বুঝলে গেছেন? কয় না? এই যে 100 খুন করছে, না যাই না কোনো কথা বলতে নাই, জানা থাকলেও বলতে নাই যে ভাই আর আমার থেকে বড় যিনি তারা জিজ্ঞাসা করে। আমাদেরকে রাস্তাঘাটে কত মানুষে কত মাসলা মাসাইল জিজ্ঞাসা করে, যেগুলো জটিল মাসালা আমার জানা আছে, তারপর আমি বলি না কেন যে জামিয়া ইউনিভার্সিটির ফতোয়া বিভাগ থেকে ফতোয়া নিয়ে আসেন, এটা ভালো হবে। আর না যাই না, ওই যে কইলাম না হুজুরের কিছু জিজ্ঞাসা, হুজুরের কাছে যদি 3-4 জন থাকে, বেটা এটা হুজুরে জিজ্ঞান লাগে, এটা তো এটা সমাধান হলেই হুজুরে বয়া মুসকে মুসকে আসে জাগা, হে ফতোয়া না পড়ে এই যখন ফতোয়া দিতে পারে, আমি পয়রা লাভ কি? ঠিক না বে ঠিক? তাইলে প্রত্যেকটা ডাক্তারের রুগী বেশি, ডাক্তার কম। বাদশা ওজিরদের প্রশ্ন করলো, বলো তো দেখি দেশে রুগীর সংখ্যা বেশি না ডাক্তারের সংখ্যা বেশি? সবাই কইল যে স্যার রুগীর সংখ্যা বেশি, ডাক্তারের সংখ্যা কম। একজনে কইল স্যার আমি একমত না, ডাক্তার বেশি রুগী কম। কথা বুঝে আসছে? ডাক্তার বেশি রুগী কম। এ কথা যখন একজন বলছে, তখন বলল যে তুমি যে কথাটা বললা সবার বিরুদ্ধে, এটার পিছনে দলিল কি? ওই স্যার দলিল আমার কিছু নাই। আচ্ছা কালকে স্যার আমি একটু রেডি করে দলিলটা দেব। কালকে কয়টার সময় স্যার বসবেন সংসদ নিয়ে? সবাইকে নিয়ে বসবো কালকে 11টার সময়। ঠিক আছে স্যার আমি আসবো, দলিল কালকে দিব। হ্যাঁ আসতে আসতে আইসে 12টায়। কয়টায়? তখন বাদশা বলল, এই মিয়া 11টায় তোমার আসার কথা ছিল, তুমি 12টায় আসলা কেন? কয় স্যার শরীরটা বেশি ভালো আসিল না। কি আসিল? একটু ঠান্ডা লাগছে। কি লাগছে? তখন একজন বলল, এই মিয়া ঠান্ডার জন্য মানুষ মিটিং মিস করে, একটু সরিষার তেল ভালো করে নাকে লাগায় ঘুমাই গেলেই তো ঠান্ডাটা গেল। কইলে আরেকদিন কয়, মিয়া ফালতু মিয়া, ঠান্ডার জন্য আপনি দেরি করছেন, আপনি ভালো করে কাঁচামরিচ দেয়া চানাচুর মাইকা খাইলে তেল দেয়া ঠান্ডাটা গেল। এইভাবে 10 জন চিকিৎসা করছে। কয়জন? রোগী কয়জন? এখন উনি কই স্যার দেখলেন ডাক্তার বেশি না রোগী বেশি? কথাটা ঠিক না? তো না চাই না কিছু বলতে নাই, বেটা জানে না। কই মিয়া তোমার তওবা নাই? তো যদি তওবা না হয়ে থাকে তো আমি এমন গেলাম তোর লুই যাই। ঠিক না? এরপর তার ভিতরের স্পৃহা যায় নাই, মনের আবেগ রয়ে গেছে। হায় 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 হায়, অপরাধের মাত্রা তো আরো বাড়াইলাম, তওবা আসেনি রে। বড় একজন আল্লাহওয়ালার কাছে যায়, জামিয়া ইউনিভার্সিটিতে মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুরের কাছে যায়, মুফতি মহসিনুল করিমের কাছে যায়, আল্লামা শাইখ সাজিদুর রহমান সাহেব হুজুরের কাছে যায়। ওনারা তো বড় হুজুর, কথা কয় না। গিয়ে মুফতি সাহেব হুজুরকে বললেন, হুজুর আমাকে তো চিনেন? বলে হ্যাঁ তোমাকে চিনি, তুমি বড় একজন কুখ্যাত ডাকাত। হুজুর তাইলে কি আমার কোনো তাওবা আসেনি? হ্যাঁ অবশ্যই তাওবা আছে। আর হুজুরে সুবহানাল্লাহ কর। হুজুর কিভাবে এত বড় খুনিরে কি আল্লাহ মাফ করবে? হুজুর আয়াত তিলাওয়াত করে কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে কয়, যারা গুনাহ করতে 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 নিজের অপরাধী বানাই ফেলাইছো, তোমার নফসের উপর তুমি জুলুম করছো, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি যদি খালেস তাওবা করতে পারো,
তাইলে আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। বাজে আব हराचे हस्ती बाज आओ गर काफिरो गबरो बुतपुरुस्ती बाज आओ ये दरगाह माप दरगाह ना उम्मीद नीस सद बार अगर तौबा शिकस्ती बाज आओ। अल्लाह আল্লাহ বলেন নিরাশ হয় না। হাজার তওবা করছো, তারপরে তওবা ভঙ্গ করছো, এরপরও আমার দরবারে আসো রে। এই দরবার থেকে নিরাশ হওয়ার কোনো দরবার নয়। কোথাইলে হুজুর আমার তওবা আছে? বলে অবশ্যই আছে। কোরআনে কয়, হাদিসে কয় তোমার তওবা আছে। কি তওবা? তুমি বাড়ির থেকে ব্যাগ ট্যাগ নিয়া চিল্লার জন্য বাহির হয়ে যাও। কিসের জন্যে? চিল্লার জন্য তুমি বাহির হয়ে যাও। কারণ চিল্লাই গেলে ওখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, তালিমে বসবা, জিকির আজকার করবা, ইমামের পিছনে নামাজ পড়বা। এখানে তোমার আমলটা পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের সংস্রবে তুমি চলে যাবে। সুবহানাল্লাহ বলে দেরি করে না, দেরি করে না। ওই লোকটা বাড়িতে আইসা ব্যাগ বেডিং নিয়া গাড়ি বুসকা লয়া মার্কাজ মসজিদের দিকে রওনা দিছে। সোহেলপুর থেকে মার্কাজ মসজিদে রওনা দিছে। যাওয়ার পথে যখন মাঝখানে গেছে, মার্কাজ মসজিদ আর উত্তর সোহেলপুরের মাঝামাঝি জায়গাতে গেছে, ধরে নেন ঘাটোরার মোড়, কথার কথা। ওখানে যাওয়ার পর হায়াত নাই, আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেছে। আজরাইল আইসা কই, হুজুর চলেন। এখন আজরাইলের কইল, ভাই মার্কাজে গিয়া তোমার সাথে দেখা করুম। আজরাইল মানব? আজরাইল যখন বলছি চলেন, এই বেচারা মনের আবেগ নিয়া তখন মৃত্যুর সময় মার্কাজ মসজিদের দিকে সিনারা দেয়া ধাক্কা দিছে। আমার জীবনের শেষ চেষ্টাটা একটু করে দিই, শেষ প্রচেষ্টা আমি একটু করে নিই। এবার মৃত্যুর পর 2 দল ফেরেশতা আসছে, বুখারী শরীফের হাদিস। জাহান্নামী ফেরেশতারা কয়, কুখ্যাত ডাকাত, তার রূহ নেওয়ার জন্য আমরা আসলাম। জান্নাতি ফেরেশতাদের কয়, তোমরা কোন লজ্জায় আইছো? এত বড় ডাকাতের কিনার জান্নাতে ঢুকাইবা? জান্নাতে গিয়ে অত ডাকাতি করবো? জান্নাতি ফেরেশতারা কয়, মানে ডাকাত কয় না, আল্লাহর ওলি কও। আরো জোরে কয়, আগে কি করছে এটা দেখার বিষয় নাই। আজকে হযরত মৌলভী সাহেবের সাথে আল্লাহওয়ালার সাথে কথা বইলা, সে তো মার্কাজ মসজিদে আসার নিয়ত করছিল, সুতরাং আমরা তাকে নিয়ে যাব জান্নাতি মানুষ। 2 দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক। জান্নাতীরা কয় আমরা জান্নাতে নিয়ে যাব, জাহান্নামীরা কয় আমরা জাহান্নামে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা দেখেন। আল্লাহ কয়, জিবরাইল রে গে, তাড়াতাড়ি যায় সমস্যার সমাধান করো। হযরত জিবরাইল 2 দল ফেরেশতাকে বললেন, ভাই তোমরা কি নিয়া এখানে তর্ক বিতর্কে জড়াইছ? জাহান্নামীরা কই ডাকাত জাহান্নামে নিতে আইছে, জান্নাতীরা কই তওবা কইরা মার্কাজ মসজিদে যাইতেছিল। হযরতে জিবরাইল কয়, তর্কাতর্কির দরকার নাই, বাড়ির থেকে মার্কাজ মসজিদের দূরত্বটা মাপ দাও। আর জোরে সুবহানাল্লাহ। এ ভাই হাদিসের কথা, যখন এই ফিতা দিয়া মাপ দিল, বাড়ি থেকে যেখানে আজরাইল আলাইহিস সালাম তার রূহ নেওয়ার জন্য আসছিল, ওই জায়গাটার মার্কাজ মসজিদ সমান সমান ছিল।
মৃত্যুর সময় যে সিনাটা দিয়া মার্কাজ মসজিদের দিকে ধাক্কাটা দিছে ওইটা হয়ে গেছে আধা হাত বেশি। আধা হাত যখন বেশি হয়ে গেছে হযরত জিবরাইল কয় জাহান্নামী ফেরেশতাদেরকে তোমরা ফেরত যাও, আধা হাত তো জান্নাতের দিকে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে সঙ্গের দাম আছে না নাই? আল্লাহওয়ালাদের সংস্রবে যাওয়ার জন্য বের হইছে, মাঝখানে মৃত্যু আইসা গেছে, আল্লাহ জান্নাতের ফায়সালা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইত্তাকুল্লাহ। এই জন্য এই সকল মাহফিলে আসা, ওলামায়ে কেরামদের সামনে বসা, তবলিগের জন্য যাওয়া, 3 দিন লাগানো, চিল্লা লাগানো, মসজিদে মসজিদে জামাতের সাথে নামাজ পড়া, এটা খুব জরুরি। কথা বলেন ঠিক না বেটি? এগুলো লাগাইলে, সময় দিলে কলবটা জিন্দা হয়, রুটা তাজা হয়। আপনারা কি কষ্ট পাইছেন বেশি? খুশি না বেজা? খুশি। কি লেগে যে আমরা এখানে আইসি, দিনের কিছু কথা শুনছি। আল্লাহ যদি আজকের এই মাহফিল আমাদের কবুল করে নেন, এটাই জান্নাতের সামান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মাশাআল্লাহ। মসজিদরা তো আপনারা প্রথম মাহফিল যে হয়েছিল ওই মসজিদের মধ্যে, আমি তো অনেক জায়গাতে বলি আপনাদের কথা, যে এরা খুব একটা বেশি বড় পরিসরে না এদের এলাকাটা, আবার খুব বেশি ধনী মানুষই নাই, কিন্তু আল্লাহর ঘরের জন্য আমি চাইছি সবাই মন খুল্লা দান করছে। আজকেও শাবান মাসের এই রাত্রিতে আমি যদি কিছু চাই 5 মিনিটের জন্য দিবেননি কিছু? ওই যে জসিম বলতেছে মসজিদে